হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষাস প্যাশন। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। অ্যাজ ইউজুয়াল ভিডিও আপলোড করতে আমার একটুখানি দেরি হয়ে গেল। এই ভিডিওটা বেশ কিছুদিনের পুরনো, আর এডিট করারও টাইম পাচ্ছি না, তাই ভিডিওগুলো দিতেও ডিলে হয়ে যাচ্ছে। তো ওই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল। ওয়েদারটাও ভালো ছিল, ক্লাউডি ওয়েদার ছিল। সকাল সকাল আমি আর আমার বড় মেয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতেই পারবে। ছোটো মেয়েকে আনিনি, কারণ ও ভীষণ দুষ্টু, এক জায়গায় চুপচাপ বসে থাকে না, তাই আর ওকে নিয়ে যাইনি। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি পানুয়া কবিচন্দ্র হাই স্কুলে। এটা আমার মায়ের স্কুল, আর আমরা এসেছি আমার মায়ের ফেয়ারওয়েল অনুষ্ঠানে। তো এখানে আমরা যখন পৌঁছেছি প্রায় অনুষ্ঠানের মিডলে, তো অনেকটাই আগে হয়ে গেছে। অনুষ্ঠান ভীষণ সুন্দর হয়েছে। তো আমরা মিডলে জয়েন করেছিলাম। এখানে বাবা বক্তৃতা দিচ্ছিল। বাবা আর মা তো সকালেই চলে গিয়েছিল, যেহেতু এখন মর্নিং স্কুল হচ্ছে। বাট আমার তো অত সকাল যাওয়া পসিবল না, ছোট বাচ্চাকে রেখে তার সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে। তো আমি আর মিঠাই আমরা গিয়েছিলাম ওই 9:30 10টার দিকে। তো অনুষ্ঠান ভীষণ সুন্দর হয়েছে। মাকে এখানে সম্বর্ধনা জানানো হলো। আর যদিও মা প্রচণ্ড ইমোশনাল ছিল ওই দিনে, সারাক্ষণ মন মরা হয়ে বসে আছে। আমি মাকে বলছি, মা ফটো নিচ্ছি, ভিডিও করছি, একটু অন্তত তুমি হাসো। এখানে তো মা বক্তৃতা প্রথমে মাকে কিছু বলার জন্য বলা হলো। তো ওখানে গিয়ে মা এত ইমোশনাল হয়ে গিয়েছিল, মানে তারপরে আর কিছু বলতেই পারেনি, শুধুই কাঁদছিল। স্বাভাবিক ব্যাপার, দীর্ঘ 32 বছরের কর্মজীবনের ইতি, 32 বছর ধরে যে জায়গাটাতে এসেছে সেখানে আর আসতে পারবে না। তো মন তো স্বাভাবিকভাবে ভারাক্রান্ত হবেই। যদিও সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে, কিন্তু তবুও কিছুদিন তো সময় লাগবে। আমার যখন ওই 1 থেকে 1.5 বছর বয়স, তখন মাই স্কুলে জয়েন করেছে। অলমোস্ট 32 বছর হয়ে গেল একই স্কুলে। জানি স্কুলটাকে মা ভীষণ মিস করবে। আর আমি যদিও এই স্কুলে এই ফার্স্ট টাইম এলাম সেটা না, এর আগেও আমি বেশ কয়েকবার মায়ের সাথে মায়ের স্কুলে এসেছি। তখন আমি খুবই ছোট, মনে আছে আমার 2-1 বার সরস্বতী পুজোয় এসেছিলাম, একবার স্পোর্টসে এসেছিলাম মায়ের সঙ্গে। প্রায় তখন যেতাম, বাবার স্কুলে বেশি যেতাম না, বাট হ্যাঁ মায়ের স্কুলে আমি যেতাম। আর এইবারে মায়ের ফেয়ারওয়েলে আমি পার্টিসিপেট করতে পারবো এটা আমি ভাবতে পারিনি। আমার ভীষণ ভালো লাগছিল যে আমি আসতে পেরেছি, এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। অনুষ্ঠান সেদিনে সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আর মা অনেক গিফটস পেয়েছে, সবাই, সমস্ত ছাত্রছাত্রী প্রত্যেক ক্লাসের একটা করে গিফট দিয়েছে। গিফটের আনবক্সিং পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে চলে গিয়েছিলাম। তো আমরা মোটামুটি তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরই। তো এখানে দিয়েছিল বেগুনি, শাক ভাজা, ভাত, ডাল, তারপরে শুক্তো ছিল, আর ছিল পনিরের আইটেম ছিল একটা, সমস্ত কিছু নিরামিষই ছিল। আর আমার তো নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে। আমিষ তো আমি খাইও না, মাছ মাংস। নিরামিষটা আমি ভীষণ তৃপ্তি করে, আমার ভালোও লাগে খেতে, আমি তৃপ্তি করে খাই। তো এখানে সমস্ত আইটেমই খুব ভালো ছিল। আর হ্যাঁ, আর একটা বললেই নয়, সেটা হচ্ছে ঘি, যেটা স্পেশালি মায়ের কলিগ কাকলি মাসিমণি নিয়ে এসেছিলো, তার বাড়িতে বানানো ঘি ভীষণ সুন্দর ছিল। গরম ভাতে ঘিটা জাস্ট অসাম লাগছিল খেতে। আর এর সাথে শেষ পাতে ছিল আনারসের চাটনি, তার সাথে আম, ছানার পায়েস, মিষ্টি, এ সমস্ত খাবার দাবার বেশ ভালো ছিল। দেন ওখান থেকে আমরা বেশ কিছু ফটো তুলে ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ওই দিনে ওয়েদারটাও বেশ ভালো ছিল, মেঘলা, হালকা হালকা, যাওয়ার পথে বৃষ্টিও পেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।